हेलो माय स्टूडेंट सिन्हा टीचिंग यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो माय स्टूडेंट आज के आमी सुबीर दासेर बई थेके आमी तोमादेरके आमी जत अंकगुलो शतकरा जत अंक आछे आमी समस्त शतकरा अंकगुलो आमी पार्ट पार्ट करे तोमादेर आमी एई चैनेलेर माध्यमे करे देखाबो। तोमरा अवश्यई किन्तु एई चैनेलटी अवश्यई फलो करो एबं प्रत्येकटा अंकगुलो तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखे जाओ। आशा करी तोमादेर आगामी जे समस्त परीक्षागुलो आछे प्रत्येकटा परीक्षाते तोमादेर किन्तु एई अंकगुलो खुबই এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের আসবে। তো মানে স্টুডেন্ট যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা কি করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকৃত হয় এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো। তো শুরু করছি আমি শতকরার সুবির দাসের বই থেকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট পার্ট করে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো। এক অঙ্কটা আছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তো আমরা এই অঙ্কটা করব। দেখো 15% বৃদ্ধি পায় কত? 60। তাহলে 1% কত হবে? 60/15। তাহলে 100% কত? তাহলে হবে 60/15 গুণিত 100। দেখো 15 কে 60 দিয়ে ভাগ করলে আমরা কি হবে? 4 15 60। তাহলে 4 এর সাথে 100 গুণ করলে কত হয়? 400। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন বি। 2 নম্বর অঙ্কটা 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? মানে বর্ধিত মূল্য মানে বেড়ে যাওয়া মূল্যের দাম চেয়েছে। তো ধরে নাও বইটার দাম ছিল আগে 100 টাকা, এখন 12% বৃদ্ধি পেয়েছে, তার মানে 12% বৃদ্ধি মানে কি? তাহলে হবে 112 টাকা। তাহলে আমাদের বেড়েছে কত? 12%। কিন্তু বই বলছে না 12% না, 12% পেয়েছে কত বৃদ্ধি? 19.2 টাকা। তাহলে একে কত পেয়েছে? 19.2/12। তাহলে 112তে কত? মানে বইটির বর্ধিত মূল্য চেয়েছে, তাহলে 112 টাকাতে কত? তাহলে 112 টাকাতে হবে 19.2/12 গুণিত 112। এই দশমিক উঠে নিচে হবে 10। তাহলে আমরা কত হবে? আমরা 2 দিয়ে কাটি, 56 দুগুণে 112 আর 6 দুগুণে 12 গুণিত 10। আবার আমরা 2 দিয়ে কাটি, 28 দুগুণে হচ্ছে 56 আর 3 দুগুণে 6, 3 গুণিত 10 30। আবার আমরা কাটি 3 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 3 10 30 আর 3 দিয়ে কাটি আমরা 3 6 18 আর 3 4 12 64। তাহলে 64 গুণিত 28 আর নিচে হবে 10, মানে হবে 1 গুণ করলে হবে 1792/10, মানে হবে 179.2। তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। 3 অঙ্কটা একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? বইটি আগে ছিল 180 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 216 টাকা। তাহলে এদের কত টাকা বৃদ্ধি পেয়েছে? মানে 180 থেকে 216 কত বৃদ্ধি পেয়েছে? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে বইটির দামের বৃদ্ধি হার কত? তাহলে দেখো যেটা বেড়েছে সেটা সবসময় উপরে হবে, আর যেটা থেকে বেড়েছে মানে 180 থেকে তো বেড়েছে, যেটা থেকে বেড়েছে সেটা হবে নিচে 180। তাহলে 100তে কত? এর শূন্য শূন্য কাটা, 8 দুগুণে 36, তাহলে 10 দুগুণে 20, 20%। তাহলে আমাদের অপশন এ হবে উত্তর। তো দেখো বন্ধুরা এবার 4 নম্বর অঙ্কটা দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত? তো এটা ধরে না প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। বলো তৃতীয় সংখ্যা ধরে নিলাম 100, তৃতীয় সংখ্যা সমান হচ্ছে 100, প্রথম সংখ্যাটা কত হচ্ছে? 20% কম, মানে 100 থেকে 20% কম মানে 80, আর দ্বিতীয় সংখ্যাটা 25% কম, 25% হচ্ছে 75। এবার বলছি যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত? মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত কম, তার মানে কম কত আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে যেটা কম বলেছে সেটা বসবে ওপরে, আর কার
কত থেকে কম? 80 থেকে কম, মানে প্রথম সংখ্যা থেকে কত কম? তাহলে যেটা বলে সেটা নিচে হবে 80 গুণিত 100। এই শূন্য কাটা 5 দুগুণী 10, 4 দুগুণী 8, তাহলে 5 5 25/4, মানে 6 পূর্ণ 1/4। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এটা উত্তর। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? এখানে কিন্তু কত কম বা বেশি বলেনি। তো ধরে নিলাম বাস, এটা হচ্ছে বাস, বি ফর বাস। ট্রেন, এটা হচ্ছে ট্রেন, এটা, আর হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি। তো ধরে নিলাম ট্যাক্সি ভাড়া হচ্ছে 100 টাকা, বাস ও ট্রেন ভাড়া হচ্ছে যথাক্রমে ট্যাক্সি ভাড়া থেকে 50% আর 40% কম। বাস ভাড়া হচ্ছে 50 আর ট্রেন ভাড়া হচ্ছে 60। এখানে বলা হয়েছে যে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা কত? ট্রেন ভাড়া কত আছে? 60 হলো পরে, আর বাস ভাড়া থেকে, মানে বাস ভাড়া যে 50, তাহলে গণিত 100, তাহলে 50 দুগুণে 100, তাহলে হচ্ছে 60 দুগুণে 120। তাহলে আমাদের এটা 120 কেন হলো বলি, আমাদের কিন্তু কত কম বা বেশি বলেনি, বলেছে যে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা কত কম, তাই এটা হচ্ছে 120। বলেছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? তো ধরে নিলাম যে সংখ্যাটি 75 আছে, এই 75-এর সঙ্গে কোন সংখ্যা, ধরে নিলাম কোন একটা সংখ্যা এক্স, এই এক্স এর 75% মানে কি এক্স গুণিত 75/100, এটা সমান সেই সংখ্যাটি। তাহলে আমরা কাটবো 25 দ্বারা, 3 25 25, 4 25 100, তাহলে 75 প্লাস 3x/4, এটা সমান হচ্ছে এক্স। তাহলে আমরা কী করবো, 3x/4 লিখে দেবো, আর এই সমানের পরে এক্সটার দিকে আসলে -x হয়ে যায়, আর এই 75টা দিয়ে লিখে হয় -75। তাহলে 4 হচ্ছে লসাগু, আর 3x আর এটার সাথে 4 গুণ হয়ে যায়, তাহলে 4x, এটা সমান 75, আর 4x থেকে x বাদ দিলে -x, -x/4, এটা সমান 75। তাহলে মাইনাস হবে, এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x সমান কত হয়? 75 গুণিত 4, 75 গুণিত 4 মানে হচ্ছে 300। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের উত্তর। 7 অঙ্কটা, x এর 20% সমান y এর 30% হলে y সমান x এর কত শতাংশ? মানে দেখো একটু ভালো করে বুঝো, এখানে আছে x গুণিত 20%, এটা যা হবে সমান হবে y গুণিত 30%। আমাদের বলেছে y সমান x এর কত শতাংশ, মানে এই যে y/x, এটা সমান 100, এটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে আছে x গুণিত 20% মানে হতো কত? 20% মানে হচ্ছে 20/100, আর এখানে আছে y সমান y গুণিত 30/100। দেখো নিচে 100 কেটে যাচ্ছে, এখানকার এই 0 কেটে যাচ্ছে, তাহলে 2x সমান হচ্ছে 3y। তাহলে অতএব x/y মানে কত? 3/2। এর মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা কি করব, y জায়গাতে y এর ভ্যালু বসে দেবো 2, তাহলে 2 বসে গেল, আর x এর ভ্যালু কত আছে 3, তাহলে 3 বসে গেল, গুণিত 100। তাহলে 100 সঙ্গে 2 গুণ করলে 200/3, 200/3 কোথায় আছে? দেখো অপশান বি হচ্ছে তোমাদের উত্তর। 8 অঙ্কটা, x - y এর 50% সমান x + y 30% হলে y সমান x এর কত শতাংশ? দেখো আমাদের এখানে আছে x - y, এটা গণিত হচ্ছে 50% সমান x + y, এটা সমান হচ্ছে 30%। যদি এটা হয় তাহলে আমাকে বের করতে হবে যে y/x গুণিত 100 সমান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এই পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে গেল, এর শূন্য আর এর শূন্য কেটে গেল, এর মানে হচ্ছে
5-এর সাথে এক্স গুণ করলে হতো 5x মাইনাস 5y আর 3x প্লাস 3y গুণ করি আমরা। তাহলে এক্সগুলোকে একদম করবো 5x মাইনাস 3x আর 3y আর মাইনাস 5 দিলে হয় প্লাস 5y। তাহলে 5x আর 2x বলা হয় 2x আর 5 আর 3 8 8y। তাহলে x বাই y সমান হবে 8/2, মানে উপরে 4 হবে নিচে 1। এর মানে আমাদের x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 1। তাহলে আমরা কি করব, মান বসিয়ে দেবো। y এর মান 1 আছে, তাহলে 1 লিখে দেবো। x এর মান কত 4 গুণিত 100 এত %। 4 25 কত হয় 100। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। অপশন সি হচ্ছে আমাদের উত্তর। 9 অঙ্কটা, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? আচ্ছা দেখো, মূল বেতন ছিল আমাদের কত 100%, কিন্তু বলছে কি মূল বেতন থেকে সে 140% বেশি পেয়েছে, মানে 140% আরও বেশি পেয়েছে। টোটাল কত হচ্ছে 240%। এই 240 মানে কত আমাদের 36,000 টাকা। তাহলে 1% মানে কত 36,000 বাই 240। তাহলে 100% কত, তাহলে 36,000 বাই 240 গুণিত 100। আমাদের এই শূন্য কেটে যাচ্ছে, 4 দ্বারা কাটি করে দেখো 6 দ্বারা 4 6 24 আর 6 6 36 600 4 15 60। তাহলে হচ্ছে 15, তারপরে 3টা শূন্য, মানে হচ্ছে 15,000 টাকা। তাহলে আমাদের অপশান এ হচ্ছে উত্তর। দেখো 10 অঙ্কটা, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? ধরুন এটা ট্রেন ভাড়া, এটা হচ্ছে বাস ভাড়া। বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে, মানে বাস ভাড়া যদি 100 হয়, ট্রেন ভাড়া কি হতো তার থেকে 60% বেশি, মানে 160। তো এদের কত বেশি? 60 বেশি। তো বলেছে এবার বাস ভাড়া থেকে ট্রেন ভাড়ার থেকে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? যেটা বেশি আমরা বৃদ্ধি পেলাম সেটা উপরে বসবে। আর কি থেকে বলেছে? ট্রেন ভাড়া থেকে। ট্রেন কোনটা 160, নিচে হবে ট্রেন ভাড়া 160 গণিত 100। এর শূন্য কাটা, 3 দুগুণী 6, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 4 25 100, 3 25 75 বাই 2, মানে 37 পূর্ণ 1/2। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে উত্তর। 11 নম্বর অঙ্কটা, 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% এর যোগফলের সমান হবে? দেখো বলা হয়েছে 160 এর মানে গুণিত চিহ্ন 15%। 15% মানে কত? 15% মানে হচ্ছে 15/100। এর সঙ্গে x যোগ করতে বলেছে, মানে কত যোগ করলে x যোগ করলাম, এটা সমান বলা হয়েছে 240-এর 25%। 25% মানে হচ্ছে 1/4। দেখো এই শূন্য কাটা, 3 5 15, 5 দুগুণী 10, তার মানে 3 16 কত হয় 48। 48 আর নিচে হচ্ছে 2, এটা প্লাস x, এটা সমান 240-কে 4 দ্বারা ভাগ করি, 4 6 24, মানে 60, এটা সমান হচ্ছে 60। তাহলে 48-কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। তাহলে x সমান কত হবে 60 মাইনাস 24। 60 থেকে 24 বাদ কত হয় 36। তাহলে অপশান বি হচ্ছে আমাদের উত্তর। দেখো 12 অঙ্কটা, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? দেখো ধরে নাও এটা অরুণ আর এটা হচ্ছে বরুণ। ধরে নাও বরুণের আয় হচ্ছে 100 আর অরুণের আয় হচ্ছে বরুণের থেকে 30% বেশি, মানে 130। আমাদের এমনিতে বোঝা যাচ্ছে যে 30 টাকা 30% বেশি, কিন্তু বলেছে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে যেটা বেশি সেটা উপরে বসবে। কার থেকে বেশি? অরুণ থেকে। 130 নিচে, এটা গুণিত 100। এই শূন্য কাটা, তাহলে আমাদের 300 আর নিচে 13। তা 300-কে 13 ভাগ করলে মানে দশমিকে আসবে,
13 দুগুণে 26, 4 3 3 40, 3 3 40 মানে 23, মানে অপশান এ হবে, অপশান এ হচ্ছে উত্তর। এরপরে 13 অঙ্কটা, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? দেখো 20% বাড়লো মানে হচ্ছে 20/120 গুণিত 100, আর কিছু করতে হবে না, এটাই আমাদের উত্তর। 20% মানে হচ্ছে 20/120 গুণিত 100। কাটাকাটি করে দিই, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 50/3 মানে হচ্ছে 16.2 তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান ডি। দেখো 14টা সেম অঙ্ক, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলো, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে? মানে আমরা ঘুরে দিয়েছে কিন্তু কিছু নয়, 20% বৃদ্ধি মানে আমরা কিছু দেখবো না, 20% বৃদ্ধি মানে 20/120, এটা দেখে নেবো গুণিত 100। এই শূন্য কাটা, 6 দুগুণে 12, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, মানে 50/3 মানেই হচ্ছে 16.23, তাহলে অপশান বি হচ্ছে আমাদের উত্তর। 15টা দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হবে? অঙ্কটা অনেকভাবে করা যায়, তো আমি একরকমভাবে করেছি। দেখো ছিল 100, তো বেড়ে কত হয়েছে 120, মানে 20% বেড়েছে মানে 120। আবার পরে দেখো ছিল 100 কিন্তু কমে গেছে 20 মানে 80 হয়েছে। দেখো তাহলে 100 গুণ করলে কত হয়? 10,000, আর 120 আর 80 গুণ করলে কত হয়? 8 বড় 96, মানে দেখো 9,600। এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, তার মানে আছে এখানে 100, এখানে 96, তাহলে কত কমেছে মানে কত পরিবর্তন হয়েছে? 4%, মানে হ্রাস, মানে কমেছে মানে কি হ্রাস, অপশান হবে সি হবে উত্তর। এই অঙ্কটা আমি আর একভাবে করে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো 20% বেড়ে মানে বৃদ্ধি মানে হচ্ছে +20, তারপরে 20% কমে গেল মানে -20, এবারে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, 20 গুণিত 20/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে +20 -20 কত হয় আমাদের? মানে কেটে যাচ্ছে 0, আর -2 আর 2 কত হয়? -4, -4 মানে কি? এটা হ্রাস, তাহলে আমাদের অপশান সি হচ্ছে উত্তর। এভাবে অঙ্কটা করা হয়। তো মানে স্টুডেন্ট, তোমাদের যাদেরকে বা যারা আমার চ্যানেলটিকে ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। এবং মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কেমন অঙ্ক পারছো এবং তোমাদের কেমন প্রিপারেশন হয়েছে, সেগুলো আমাকে জানাও। ধন্যবাদ।